হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট গুঁড়া মাছ। আর গুঁড়া মাছটি হচ্ছে আমাদের নিজের পুকুরের। আর আজকে আমি রান্না করতে যাচ্ছি বাংলাদেশে। এই হচ্ছে গুঁড়া মাছ, এগুলো আমি ভুনা করব। তো কীভাবে আমি ভুনা করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, তারপরে সব কিছু এখানে দিয়ে দিয়েছি। মানে পেঁয়াজ টেয়াজ একটু কষানো হয়ে গেলে সেগুলো আমি কি দিয়ে ভুনা করব তোমাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে টমেটো। তো টমেটোগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। নর্মাল আমি নেদারল্যান্ডে যেভাবে রান্না করি সেভাবেই আমি ওখানেও চেষ্টা করেছি করার জন্য। কারণ বাংলাদেশের কিচেনের অবস্থা তো একদম মানে ওদের কাছে তো ঠিকই আছে, কিন্তু আমার কাছে হেবেজিবে লাগে। এখানে হচ্ছে হলুদ, জিরা, ধনের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে দিয়েছি এখন। তো অনেক বছর পরে একদম তাজা দেশি ছোট্ট মাছ পেলাম। তো মনে করলাম যে আমি নিজেই আজকে ছোট্ট মাছগুলো ভুনা করব। তো আমি এখন তাই করতেছি। এখানে আমার এই তো মশলা, টমেটো দিয়ে, মরিচ টুরিচ সব কিছু দিয়ে কষানো হচ্ছে, দেখতে পাচ্ছ। কারণ আমরা এখানে রান্নাবান্না করি, আমাদের হাতের কাছে সব কিছু থাকে, মানে নিজের মতো। আর ওখানে তো হঠাৎ করে তারপরে আমার ভাবি আমাকে হেল্প করতেছিল। তো একটু নাড়াচাড়া দিচ্ছিলাম, মানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। কারণ বাংলাদেশে গিয়ে রান্নাবান্না করা হয় না, ওখানে হচ্ছে কিচেন ছোট, তারপরে মানে একদম অন্য ধরনের মনে হয়। তো সেই জন্য বিশেষ করে কিচেনে যাওয়া হয় না, আমার ভাবি রান্না করে সব সময়। তো এখন আজকে গুঁড়া মাছটা আমার কাছে মনে হলো যে আমি নিজে এটা আজকে রান্না করি। তো আমার কষানো হয়ে গেছে। তো আমি এখন গুঁড়া মাছগুলো এখানে দিয়ে দিব। কারণ গুঁড়া মাছগুলো ভাজবো না, ভাজলে আবার শক্ত শক্ত হয়ে যাবে, সেই জন্য আর ভাজা হবে না। কাঁচা মাছটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব মশলার মধ্যে, যাতে মাছগুলো ভালোভাবে কষানো হয়ে যায় আর কি। এই যে দেখতে পাচ্ছ, ও ওয়াও, কি দারুণ! কারণ এত ফ্রেশ আর নিজের পুকুর থেকে উঠানো মাছ পাওয়া যে ভাগ্যের ব্যাপার। কারণ আমাদের সব সময় হয় না। আমার এক ভাবি, ওনার ছেলেই পুষ্করণী কিনেছে, ওই ভাবি আমার জন্য ওই মাছগুলো নিয়ে আসছে। কারণ এগুলো হচ্ছে আমাদের পুরান বাড়ির পুকুরের মাছ। কারণ আমরা এখন আরেক বাড়িতে এসে পড়েছি, আমাদের বাপ মা, ভাই বোন সবাই আমরা। তো আমাদের পুরান বাড়ির পুষ্করণীর মাছ হচ্ছে এগুলো। এখন তো আগের মতো তেমন মাছ আর হয় না। তো আমি আর আমার ভাবি মিলে এই তো রান্নাবান্না করতেছিলাম, ভাবি ভর্তা করতেছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে বিলাতি ধনেপাতা। এই ধনেপাতাটাও ইউজ করে থাকে যখন ধনেপাতা না থাকে বা বর্ষাকালে তখন। তো আজকে আমি মাছটা ভুনা করব এই ধনেপাতা দিয়ে। দেখতে পাচ্ছ আমার মাছ ভুনা প্রায় হয়ে গেছে। তো এখন আমি বিলাতি ধনেপাতা দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই লাইকস কমেন্টস করে জানাবে। আর মাই পেজটা ফলো করতে ভুলবে না। এইটা দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসে গেছে। এই যে এইটা হচ্ছে ফাইনালি রান্না হয়ে গেছে। মানে ভুনা বানা একটু সুরা রেখে দিয়েছে, একদম ভুনা শুকনা করলে আবার ভালো লাগবে না। তো আশা করি সবার ভালো লেগেছে। সবাই লাইকস কমেন্টস করে জানাবে আর ফলো করতে ভুলবে না। আমার ভাবি ওখানে আছে, ও হেল্প করতেছে। তো সো এভরিওয়ান, এ হচ্ছে বাংলাদেশের গুঁড়া মাছ রান্নার একটা ভিডিও বানিয়েছি অনেক আগে, কিন্তু শেয়ার করা হয়নি, ভয়েস দেওয়া হয়নি, তো সেই জন্য রয়ে গেছে। তো সো এভরিওয়ান, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্টস করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, বাই বাই, আল্লাহ হাফেজ। এখানে হচ্ছে টক।